হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম বুঝি। এক্সাম বুঝিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি রিজনিং এর পার্ট 2। রিজনিং এর আমরা যে সিরিজটি শুরু করেছি, আমরা টোটাল চ্যাপ্টার ওয়াইজ শেষ করব। তার আজকে পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে লেটার সিরিজ। আগের দিন আমরা নাম্বার সিরিজ শিখেছি, তো নাম্বার সিরিজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা শিখব লেটার সিরিজ। তো লেটার সিরিজটি আমরা দেখব টোটাল মোটামুটি আমাদের এই স্ক্রিন এখন 3টি কোশ্চেন আছে। তো 3টি কোশ্চেনের পরে আরো কোশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করবো, এবং এই কোশ্চেনগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসছে। তো চলুন দেরি না করে শুরু করবো। তার আগে একটি কথা বলতে চাই যে এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিন, কারণ নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, তার জন্য ভিডিও আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তো অবশ্যই ঘন্টাটি বাজিয়ে নেবেন যদি এখনো পর্যন্ত না বাজিয়ে থাকেন। আর চলুন তাহলে শুরু করা যাক। আমাদের যে রিজনিং এর যে পার্টটি আছে সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন আগে ঠিক যে নাম্বার সিরিজটি ছিল ঠিক সেরকমই। নাম্বার সিরিজে আমরা যেরকম গ্যাপ দেখেছিলাম, আর এটি লেটার সিরিজেও ঠিক আমরা গ্যাপ দেখবো। গ্যাপ আমাদেরকে গ্যাপ বুঝতে হবে, এরকম থাকবে। আর এখানে লাস্টে বা মাঝে এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই যে যেরকম জিজ্ঞাসা চিহ্ন আছে, এই যে যেরকম মাঝে জিজ্ঞাসা চিহ্ন আছে, ঠিক এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকবে যে এখানে কি অক্ষরটি হবে। তো সবার প্রথমে শুরু করার আগে একটি কথা বলছে যে লেটার সিরিজ করার আগে আপনাকে এই লেটারগুলি, আমাদের অ্যালফাবেটগুলি আমাদেরকে এইভাবে লিখে নিতে হবে। এ বি সি ডি করে একদম এম পর্যন্ত, মানে প্রথম 13টি, আবার এখান থেকে ঘুরিয়ে উল্টো করে লিখতে হবে। অর্থাৎ এ বি সি ডি করে এখানে 13 অবধি গেলাম, এম অবধি গেলাম, তারপর এন ও পি কিউ আর এস টি করে জেড অবধি আসলাম। ঠিক এইভাবে ঘুরিয়ে আমাদের নাম্বার সিরিজের লেটার সিরিজের যে অঙ্কগুলি আছে সেগুলো করার জন্য কিন্তু এইভাবে আমাদেরকে লিখতে হবে, না হলে কিন্তু আমাদের বিভিন্ন যে লেটার সিরিজের অঙ্কগুলি থাকে সেগুলো করতে খুব অসুবিধা হবে। তো এখানে এইভাবে প্রথমে লিখে নিলাম। এইবার আমি দেখব প্রথম কোশ্চেনটি। প্রথম কোশ্চেনে আছে এ বি বি ডি সি এফ ডি এইচ ই জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন, দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এখানে মোট ধরতে হবে যে দুটি লেটার সিরিজ আছে, দুটি আলাদা লেটার সিরিজ আছে। তাহলে একটা করে গ্যাপ দিয়ে ধরি। যদি আমি প্রথমটা নিই তৃতীয়, তারপরে পঞ্চম, তারপরে সপ্তম, তারপর নবম এবং একাদশতম যদি নিই, তাহলে দেখবেন মিলবে। এর সাথে বি হচ্ছে, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এটা কি হবে? এটা হবে এফ। যেহেতু আমরা একটা করে গ্যাপ করে নিয়েছি, একটা করে গ্যাপ ধরে ধরে নিলাম একদম পরপর, কিন্তু এ বি সি ডি ই, তারপরে এটাতে এফ দাঁড়াচ্ছে, অর্থাৎ শেষের জিজ্ঞাসা চিহ্নটি হচ্ছে এফ। তারপর দেখবো, তারপরে এই মাঝেরটি দেখবো, তারপরে বি, তারপরে ডি, তারপরে এফ, তারপরে এইচ, তারপরে এটি কি দাঁড়াবে? অর্থাৎ বি আর ডি মাঝখানে পার্থক্য কত? বি আর ডি এর মাঝখানে হচ্ছে সিটা পার্থক্য, মানে সিটা গ্যাপ গেছে। তার মানে বি, তারপরে সি গ্যাপ, তারপরে ডি, তারপরে ই গ্যাপ, তারপরে এফ, তারপর এফ এর পরে তারপর জি গ্যাপ, তারপর এইচ, তারপর এইচ এর পরে কি হবে? আই গ্যাপ হবে, এটা জে হবে, এটা জে হবে। যেহেতু একটা করে গ্যাপ যাচ্ছে, প্রথমে বি এর পরে সি গ্যাপ ডি, বি এর পরে সি গ্যাপ ডি, তারপরে ডি এর পরে ই গ্যাপ এফ, ডি এর পরে ই গ্যাপ এফ, তারপরে এফ এর পরে জি গ্যাপ এইচ, এফ এর পরে জি গ্যাপ এইচ, আর এইচ এর পরে কি হবে? আই গ্যাপ জে। তো এইচ এর পরে আই গ্যাপ হয়ে জে আসবে। তো এই কোশ্চেনটি হবে, आंसर হবে জে আর এ। প্রথম জিজ্ঞাসা চিহ্নটি জে, পরের জিজ্ঞাসা চিহ্নটি হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি এটি বুঝতে পেরেছেন। এরপরে পরের আরেকটি নাম্বার সিরিজ দেব, লেটার সিরিজ দেব অন্য ধরনের। সেটি দেখুন দেওয়া আছে এ জেড ওয়াই বি, ওয়াই বি ওয়াই এক্স সি, সি এক্স ডাব্লিউ ডি, তারপরটি কি হবে? দেখুন এ হচ্ছে প্রথম লেটার এবং জেড হচ্ছে 26তম লেটার। অনেকে আছেন যে নাম্বার ধরে করায়, এ হচ্ছে প্রথম লেটার, জেড হচ্ছে 26তম লেটার, এটি মনে রাখতে হয়। মনে রাখার কোনো ধরনের কোনো দরকার নেই, আপনার শুধু এটা লেখা প্রয়োজন, শুধু এইটুকু শুধু লিখতে হবে, ওই মুখস্থ করে কোনো দরকার নেই যে এ প্রথম লেটার, বি দ্বিতীয় লেটার, সি তৃতীয় লেটার, এরকম করে কোনো মুখস্থ করার দরকার নেই। শুধু এই ফর্মুলাটি অর্থাৎ এই অ্যালফাবেটটি এইভাবে লিখে দিলে হবে। তাহলে দেখুন এ প্রথম এবং জেড হচ্ছে শেষতম। তাহলে দেখুন এ প্রথম এবং জেড শেষতম, তাহলে প্রথম আর শেষ এখানে আমি যেহেতু এইভাবে লিখেছি সেহেতু আমাদের সুবিধা হচ্ছে। তারপরে ওয়াই, তারপরে বি, তারপরে ওয়াই হচ্ছে 25তম, বি হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে ওয়াই, তারপর বি। তাহলে এটি কিভাবে ঘুরলো? এ জেড ওয়াই বি এইভাবে ঘুরলো। তার মানে প্রথমে এ আসলো, তারপরে জেড আসলো, তারপরে ওয়াই আসলো, তারপরে বি আসলো। পরেরটা দেখি।
তারপরে বি ওয়াই এক্স সি, তাহলে এটি বি, তারপরে ওয়াই, তারপরে এক্স, তারপরে সি। তো এটির ক্ষেত্রে কি হলো, বি আসলো প্রথমে বি ওয়াই এক্স সি, অর্থাৎ এক্স সি, এখানে বি আসলো, তারপরে ওয়াই আসলো, তারপরে এক্স আসলো, তারপরে সি আসলো। ঠিক এইভাবে করা হচ্ছে। তারপরে পরেরটি দেখি সি এক্স ডাব্লিউ ডি, তাহলে সি এক্স ডাব্লিউ ডি, সি এক্স ডাব্লিউ ডি, অর্থাৎ এইভাবে ঘুরছে। তাহলে সি এক্স ডাব্লিউ ডি, তো এইভাবে এটি ঘুরলো। পরেরটি তাহলে কিভাবে ঘুরবে, পরেরটি তাহলে এইখান থেকে এইভাবে ঘুরবে। তার মানে এটি CXWD হলো DWVE, ঠিক এটাও ঠিক এইভাবে ঘুরবে, অর্থাৎ উপরে নিচে নিচে উপরে, উপরে নিচে নিচে উপরে, DWVE DWVE পরপর হচ্ছে, অর্থাৎ এখান থেকে ঠিক এইভাবে এটি ঘুরে যাবে। প্রথমটি ঘুরলো এইভাবে, দ্বিতীয়টি ঘুরলো এইভাবে, তৃতীয়টি এইভাবে, এবং চতুর্থ যেটি জিজ্ঞাসা চিহ্ন আছে সেটি ঘুরবে DWVE, তাহলে এটা হবে DWVE। আশা করি এটিও আপনি বুঝতে পেরেছেন। ঠিক ওইভাবেই করতে হবে। দেখুন, ওটি জাস্ট বুঝে নেওয়ার ব্যাপার যে কিভাবে জিনিসটি ঘোরানো হয়েছে, কিভাবে জিনিসটি ঘোরানো হয়েছে সেটি জাস্ট বোঝা দরকার, আর কোনো কিছু না। পরের কোশ্চেন যেটি দেখছেন এটি RRB 2002 এ এসেছে। তো এই কোশ্চেনটি হচ্ছে AB, তারপরে DEF, তারপরে HIJK, তারপরে একটি সংখ্যা, তারপরে এই যে STUVWX। দেখুন এখানে একটি রিদম দেওয়া আছে, সেটি হচ্ছে প্রথমটি দুটো, তারপরটি তিনটে, তারপরটি চারটে, তারপরটি নিশ্চয়ই পাঁচটা হবে, এবং তারপরটি ছটি, অর্থাৎ লেটার। প্রথমটি দুটো লেটার, তারপরে তিনটে লেটার, তারপরে চারটে, তারপরে পাঁচটা, তারপরে ছটা। কিন্তু দেখুন প্রথম লেটার এবং দ্বিতীয় লেটারের মধ্যে, অর্থাৎ প্রথম যেই সংখ্যার যেটি আছে, অর্থাৎ এটি এবং এটির মাঝখানে একটি লেটার নেই, সেটি হচ্ছে সি, সি লেটারটি নেই। তাহলে এ বি সি ডি ই এফ, আর এই লেটারটির মাঝখানেও, অর্থাৎ দ্বিতীয়টি ডি ই এফ এর পরে ডি ই এফ, তারপরে দেখুন জি লেটারটি নেই, তারপরে আবার এইচ থেকে শুরু হয়েছে, এইচ আই জে কে, তারপরে নিশ্চয়ই একটি লেটার থাকবে না কে এর পরে, তারপরে এল লেটারটি থাকবে না। তারপরে কি হবে, এটি যেহেতু পাঁচটি লেটার হবে সেহেতু হবে এম এন ও পি কিউ, এই পাঁচটি হবে এম এন ও পি কিউ। তারপরে এটির মাঝখানে আবার একটি গ্যাপ হবে, এটির মাঝখানে একটি গ্যাপ দিয়ে এস শুরু হবে, কিউ এর পরে হবে আর, আর এর পরে এস টি ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ এক্স, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। তাহলে সবকটির মাঝখানে একটি করে গ্যাপ আমাকে ছাড়তে হবে হিসাব মতো, অর্থাৎ এই কমা মানে গ্যাপ, এই কমা মানে একটি সংখ্যা সেখানে চলে যাবে, এই কমা মানে একটি সংখ্যা, এখানে কমা আছে, কমা মানে একটি সংখ্যা এখানে চলে যাবে। তো প্রথমটি এ ও এ বি আর ডি ই এফ এর মধ্যে সি চলে গেল, তারপরে এফ আর এইচ এর মধ্যে জি চলে গেল, একটি করে সংখ্যা বাড়ছে আর একটি করে সংখ্যা যাচ্ছে। তারপরে কে আর এম এর মাঝখানে এল চলে গেল, এলটি আমাদের দরকার নেই, তাহলে এম এন ও পি কিউ, তারপরে কিউ আর এস এর মাঝখানে আমাদের আর চলে গেল। তাহলে দেখুন এই ইকুয়েশনটি কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে এম এন ও পি কিউ, এম এন ও পি কিউ, এটি হচ্ছে আমাদের উত্তর হবে। তো এটি এই মাঝখানে সংখ্যাটি আমাদের বুঝতে হবে, এটি আমাদের উত্তর হবে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এর পরের অঙ্ক, পরের কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেন হচ্ছে, দেখুন এই কোশ্চেনগুলি ঠিক এইভাবে দেয় যে গ্যাপ সিস্টেম, এই লেটার সিরিজের মধ্যে এই গ্যাপ সিস্টেম থাকে, এ তারপরে ড্যাশ, তারপরে বি, তারপরে এ, তারপরে ড্যাশ, তারপরে বি, তারপরে ড্যাশ, তারপরে বি, তারপরে ড্যাশ, তারপরে এ, তারপরে ড্যাশ, তারপরে বি। এইগুলোর মাঝখানে কি কি হবে, অর্থাৎ এইগুলি এখান থেকেই বের করতে হবে। যদিও এই অপশনস থাকে, কিন্তু আমি এখানে অপশনস লিখিনি যাতে আপনারা নিজে থেকে শিখে করতে পারেন। মানে অপশনস দেওয়া থাকলে আমরা অপশনস দেখে ধরে ধরে করে নিতে পারবো, সেটি পরীক্ষা হলে তাড়াতাড়ি হবে। কিন্তু যাতে প্রথমে শেখা দরকার যে কিভাবে আমাদেরকে এটিকে ভাগ করতে হবে, অর্থাৎ কিভাবে এখানে বুঝতে পারবো যে এই এর পরে এ হবে না বি হবে, আবার এই এর পরে এ হবে না বি হবে, সেটি আমরা কি করে বুঝতে পারবো। তো এটি সবার প্রথমে দরকার। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদেরকে সবার প্রথমে এই টোটাল যে নাম্বার যেটি আছে, টোটাল এত বড় জিনিসটাকে ভাগ করতে হবে, কিছু পার্টে ভাগ করতে হবে। তার আগে আমাদেরকে গুনতে হবে যে টোটাল কটি লেটার আছে, কি কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই গ্যাপগুলিকেও একটি লেটার ধরে নিতে হবে। তো টোটাল 12টি লেটার আছে। তো এই 12টি লেটারকে আমরা কি করতে পারি,
3 ভাগ করতে পারি, আবার 4 ভাগও করতে পারি। আমরা প্রথমে 4 ভাগ করে দেবো, অর্থাৎ 3টি করে লেটারের একটি সিরিজ নেব, 3টি করে সিরিজ নেব, আমরা 3 ভাগ করে দেব। আমরা যদি লেটারকে 3 ভাগ করি তাহলে ঠিক এইভাবে ভাগ হবে, 3 ভাগ, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক এই 3 ভাগে ভাগ হবে। তো এই 3 ভাগকে আমরা কি করে, এইবার আমরা কি করে বুঝবো যে 3 ভাগে ভাগ হবে, তো এর মাঝখানে কি হবে? তাহলে দেখুন সবকটি ভাগ আমরা প্রথমে দেখে নিচ্ছি, যে প্রথম ভাগে এ ও বি, অর্থাৎ দুই পাশে এ ও বি আছে, পরের ভাগেও দুই পাশে এ ও বি আছে, তার মানে এই ভাগটা করাটা আমার ঠিক আছে। আর এটিতে মাঝখানে কিছু নেই, আবার লাস্টেরটাও দুই পাশে এ ও বি আছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ শুধু মাঝখানে গ্যাপ আছে, শুধু মাঝখানে গ্যাপ আছে, এবং তৃতীয়টার মাঝখানেটা দেওয়া আছে এবং দুটি গ্যাপ আছে। এবার যেহেতু সবকটি ভাগে সমান হয়, এই ক্ষেত্রে সবকটি ভাগ কিন্তু সমান হয়, অর্থাৎ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, এই 4টে ভাগই কিন্তু সমান হয়। যেহেতু সবকটি ভাগ সমান হয়, তাহলে এ, যেহেতু দুই পাশে এ ও বি আছে, তাহলে এটি দুপাশে কি বসবে? এ ও বি বসবে, আর যেহেতু মাঝখানে বি আছে, তাহলে সবকটির মাঝখানে কি বসবে? বি বসে যাবে, সবকটির মাঝখানে, ভাগের মাঝখানে বি বসে যাবে। তাহলে লেটার সিরিজটি হবে এ বি বি এ বি বি এ বি বি এ বি বি, তার মানে সবকটি ঠিক আছে। তো ঠিক এইভাবে করতে হবে আপনাদেরকে। টোটালে প্রথমে আগে ভাগ করে নিতে হবে, লেটারগুলিকে গুণে আগে ভাগ করে নিতে হবে যে কতগুলি হতে পারে, তো প্রথমে ভাগ করে নিতে হবে। পরের কোশ্চেনটিও ঠিক একই রকম, কিন্তু পরের কোশ্চেনটি একটু বড়। তো পরের কোশ্চেনটি ভাগ করার আগে দেখবো আমাদের টোটাল কটি লেটার আছে। তাহলে গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, টোটাল 20টি লেটার আছে। তো এই 20টি লেটারকে আমরা 5 ভাগেও ভাগ করতে পারি, আবার 4 ভাগেও ভাগ করতে পারি। তো প্রথমে আমরা 4 ভাগে ভাগ করে নেবো, অর্থাৎ বড় করে ভাগ করবো। আগেরটা যেরকম 4 ভাগে ভাগ করতে পারতাম, 3 ভাগে ভাগ করতে পারতাম, তো 4 ভাগে ভাগ করেছিলাম। তো আমরা এটিকে 4 ভাগে প্রথমে ভাগ করে নেবো, অর্থাৎ ছোট ভাগটাকে ভাগ করে নেবো। তো 4 ভাগে ভাগ করতে গেলে এক একটা ভাগে 5টি করে লেটার পড়বে, তাহলে গুণে বাদ দিই, 1 2 3 4 5, 5টি, তাহলে 1 2 3 4 5, 5টি, 1 2 3 4 5, 5টি, 1 2 3 4 5, তো 5টি দাঁড়ালো। এইবার আমাদেরকে একটি দেখার বিষয় আছে যে লেটারের সবকটিতে প্রথম কটা সমান আছে কিনা। তাহলে দেখি, প্রথমটায় এ আছে, দ্বিতীয় সিরিজে এ আছে, তৃতীয় সিরিজে এ আছে, চতুর্থ সিরিজেও এ আছে, তার মানে এটি সঠিক। তারপরে প্রথম সিরিজে এটি বি আছে, দ্বিতীয়টিতে বি আছে, তৃতীয়টিতে বি আছে, চতুর্থটিতেও বি আছে, তার মানে এটি সঠিক। এইবার দেখুন, তারপরে প্রথমটিতে এখানে গ্যাপ আছে, এখানে কিছু নেই, তাহলে দ্বিতীয়টিতে কি আছে? সি আছে, তৃতীয়টিতে সি আছে, চতুর্থটিতে সি আছে, তার মানে এটি টোটালে সি আছে, মানে এখানেও সি বসবে। এটি প্রথমে ধরে নিতে হবে যে এখানেও সি বসবে, যে যেহেতু সবকটি ভাগই সমান আছে, তো এ বি সি, তাহলে এ বি সি। তারপর পরেরটি, প্রথমটিতে বি আছে, দ্বিতীয়টিতে কিছু নেই, তৃতীয়টিতে বি আছে, চতুর্থটিতেও কিন্তু বি আছে, অর্থাৎ প্রথমটি বি আছে, দ্বিতীয়টি কিছু নেই, তৃতীয়টিও বি আছে, চতুর্থটিও বি আছে, তার মানে এই দ্বিতীয়টি কিন্তু হবে বি। আর পরেরটি এ, অর্থাৎ পঞ্চম যে লেটারটি আছে সেটি এ আছে, এটিতে এ আছে, এটিতে কিছু দেওয়া নেই, এটিতেও কিছু দেওয়া নেই, তার মানে পরেরটি কিন্তু এই হবে, অর্থাৎ এখানেও এ হবে, এখানেও এ হবে। তাহলে কি কি লিখলাম? উপরেরটি কিন্তু পরীক্ষা হলে ঠিক এইভাবে থাকবে না, উপরেরটিতে পরীক্ষা হলে বি বি এ বি বি, এটি উত্তর হবে। আমাদের একটা করে নিতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তো এটি নিতে হবে। আর এই ক্ষেত্রে হবে সি, এই বিটা আসবে, এখানে এটা আসবে এবং এখানে এটা আসবে, তো এটি হচ্ছে উত্তর। তো এখানে মিলিয়ে দেখুন, এ বি সি বি এ, 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 তার মানে মিলে গেল, ব্যাস কমপ্লিট। তো এইভাবে পরীক্ষা হলে করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। আর এক্ষেত্রে পরীক্ষা হলে আপনি অপশনসের সহযোগিতা নিতে পারেন। আমি এখানে যেহেতু শেখাচ্ছি সেহেতু অপশনস গুলো নিইনি, কিন্তু পরীক্ষা হলে আপনি অপশনসের সহযোগিতা নিতে পারেন। তো আজকের জন্য আমরা এখানে শেষ করে ফেললাম আজকের কোর্সটি, আজকের যে লেসনটি, আমাদের লেটার সিরিজটি। তো আশা করি ভালো লেগেছে, তাহলে একবার লাইক তো বানতা হয়। আর আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বন্ধুদের কাছে শেয়ার করুন যদি পারেন, এটি বলবো আপনাদের কাছে, এটি রিকোয়েস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও once again and bye.